নমস্কার, আমি শাওলি। আমি আর আমার সই মহুয়া চলে এসেছি আপনাদের কাছে। জানি একদম সপ্তাহের শুরুর দিকেই আমরা আড্ডা নিয়ে বসি, কিন্তু আমাদের কাছে তো দিন আছে, 24টা ঘন্টা, অনেকটা সময় বলুন আড্ডা দেওয়ারও। আজকে আমরা মাঝে মধ্যেই বেশ কয়েকজন এসে আমাদের সাথে আলোচনা করে, বলেন আমার এই এই সমস্যা, আমি কি করব না করব। আমাদের একটা যেটা বলতে পারেন, এই প্যাস্টাল স্পিরিচুয়াল দেখেই অনেকে আমাদের কাছে ফোন করেছেন। তারা আমাদের ভাইয়েদের মতোই হবে বলো, অনেক ছোটই। হ্যাঁ, তারা কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কেউ বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি এখনও, কারুর বা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছেন, মা চিকিৎসা করাতে পারছেন না, বা কেউ প্যারালাইজড হয়ে পড়ে আছেন। আমরা তাদের নাম নিচ্ছি না, যাদের কথা বলছি তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তাদের আমরা আবারও বলি যে আমরা যতটুকু সময় পেরেছি তোমাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু একটা কথা মাথায় রেখো বাবা, সেটা হলো যে আমাদের নিজেদেরকে সমস্যাগুলো আমাদের নিজেদেরকেই ওভারকাম করতে হবে, কারণ আমাদের হাতে তো মা আছেন, আমাদের সঙ্গে মা আছেন। মায়ের দেখানো পথেই তো আমরা চলবো। কাজে এই যে অনেকে বলে যে আমার না খুব দুঃখ, আমার অনেক সমস্যা, সেই দুঃখ কি করে আমরা লাঘব করব, সেই নিয়ে আজ একটু কথা বলি। মানে আমাদের কথা নয়, ওই আমাদের মায়ের কথা বলি। একদম শুরুতে মহুয়া, আজকেও আমরা শ্রী মায়ের কথা বইটা দেখেই পড়ি। হ্যাঁ, আমরা সরজুবালা দেবীর লেখা থেকে পড়ছি। সরজুবালা দেবী শ্রী মায়ের কথা বইটিতে এক জায়গায় লিখছেন, মা বলছেন তাকে, দেখো মা, সকলেই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না, কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান, এটি মা বলছেন। তারপরে সরজুবালা দেবী আবারও বলছেন, সেদিন আমার মনটা বড় দুঃখ ভারাক্রান্ত ছিল, তাই কি মা টের পেয়ে ওই কথাগুলি বললেন? মা বলতে লাগলেন, সংসারে দুঃখ কে না পেয়েছে বলো? বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়? রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ, আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতা মাতা। তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না। এই অবধি বললেন মা। এই যে সত্যি আমাদের যে এত দুঃখ জীবনে, আমরা অনেক কিছু পার করে উঠতে পারি না, কিন্তু সত্যি তো দেখতে গেলে দুঃখ তো সেই ভগবানেরই দয়ার দান। আমরা এখানে আমার এই কথাটা বলতে বলতেই মহুয়া, আমার ওই লাইনগুলো মনে পড়ছে, আমারে তুমি অশেষ করেছো এই কি লীলা তব। অথবা ধরো যদি বলি যে আচ্ছা, ওই যে ওই গানটা বলো, এই করেছো ভালো নিছুরো, এই করেছো ভালো, আমার এ দীপ না পোড়ালে দেয় না কিছু, আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছু নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। অথবা যদি বলি যে অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে, এবং আমার শৈবে বলেই তো আমাকে এত দুঃখ দাও। এবং এই অথবা যদি বলি, যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা। এই যে প্রত্যেকটা জায়গায় আমি যদি দেখি, রবীন্দ্র দর্শন, গীতবৃত্তান্ত, উপনিষদেরই কাব্যিক এক্সপ্রেশন আমরা যদি বলি, উপনিষদকেই ছন্দে লেখা যদি সেভাবে দেখতে বলি, মানে ভাবার্থ উপনিষদের। এই যে দুঃখ মানুষের, এবং মা কি সুন্দর করে বলছেন, দুঃখ তো আমাদের ভগবানের দয়ার দান, এবং এই দুঃখের মধ্যে দিয়ে তো তাকে কোথায় উপলব্ধি করা যায়। একেবারেই তাই, কারণ দুঃখ ছাড়া কিছু সৃষ্টি হয় না। তুমি দেখো, যে কোনো ভালো সৃষ্টি, মানে যে কোনো কালজয়ী সৃষ্টির মূলে দুঃখ। এই যে আমাদের এখন ভাগবত চলছে, তুমি ওটাই বলতে যাচ্ছিলে বোধহয়। তো ব্যাসদেব ভাগবত লিখতে বসছেন কিন্তু বিষণ্ণতা থেকে, মেলাঙ্কলি। এখানে আপনাদের আবারও একটু মনে করিয়ে দিই, মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে কৃষ্ণ কথা চলছে। এটা আমরা মোটামুটি ভাগবত পুরাণ, মানে শ্রীমদ্ ভাগবত পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং গড় সংহিতা নিয়ে, এই সমস্ত কিছু নিয়ে মহুয়া রিসার্চ করে এগুলো লিখছে। আমাদের প্যাস্টেল এন্টারটেনমেন্ট থেকেই কৃষ্ণ কথা শুরু হয়েছে। আপাতত 3-4টে এপিসোড চলে গেছে, এটা শুনবেন, কেমন লাগলো আমাদের জানাবেন। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে হ্যাঁ, যে এই ব্যাসদেবের বিষণ্ণতাটা না থাকলে এই ভাগবত আসতো না। এমনকি বাল্মীকি, মানে প্রথম যখন রচনা হয়েছিল, তো উনি তো কবিতা লিখতে পারছিলেন না, তো ওনাকে লিখতে হবে।
উনি কিন্তু দুঃখ দেখে লিখতে আরম্ভ করলেন। ওই যে ক্রঞ্চ মিথুন বধ হলো, তারপরে সেইখান থেকে তার ভেতর থেকে একটা শ্লোক বেরিয়ে এলো, ওই বিষাদ না থাকলে সিদ্ধার্থ বুদ্ধ হতেন না। এবং এই বিষণ্ণতা, গোপীদের ভেতর এই বিষাদ না জাগলে উদ্ধব দেখার মতো, মানে উদ্ধব জ্ঞানী থেকে প্রেমিক হওয়ার ওষুধটা পেতেন না। কৃষ্ণ উদ্ধবকে পাঠিয়েছিলেন, এটা হয়তো অনেকেই মানে সেভাবে সামনে আসে না, ব্রজে পাঠিয়েছিলেন গোপীদের দশা দেখতে। তারপর সবাইকে, মানে অদ্ভুত লেখা আছে উদ্ধব সন্দেশে, প্রত্যেকটা স্টেজ পেরোচ্ছেন এক একজনকে দেখতে 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 লাস্ট দেখছেন রাধাকে, একেবারে শেষ গিয়ে রাধাকে দেখছেন, সেইখানে যে বর্ণনা। তো যাই হোক, ওই ব্যাপারের মধ্যে যাচ্ছি না আর তো ওটা ওখানেই। রাধা বললি আমার সামনে ওই ফিগারটা উঠে দাঁড়িয়ে পড়ে, চৈতন্য। ও যে আমার দুঃখ না থাকলে নিমাই চৈতন্য হতো না, একদম একদম। তো এইগুলো হচ্ছে যে এই দুঃখটা হচ্ছে অপ্রাপ্তি, যে এই যে অপ্রাপ্তি, এমন কিছুর একটা খোঁজ আমার কাছে নেই বলে খুঁজছি। ঠিক। তো সেটা কিন্তু আমার কাছে আইফোন নেই বলে আইফোন খুঁজছি, এটাও কিন্তু একটা দুঃখ, যে ওর একটা আইফোন আছে আমার একটা আইফোন নেই। আর মহাপ্রভুর দুঃখ যে কেন আমি তোমাকে দেখতে পাচ্ছি না। তো দুটোই দুঃখ। এখন দুটো হচ্ছে যে কোন প্রান্তে দুঃখ এবং কোন দুঃখে কে বেশি কাতর, এই ব্যাপারটা। তো দুঃখ এবং সুখ, এই যে তুমি এর আগে যেটা একদিন বলছিলে কি একটা আলোচনায়, যে আপেক্ষিক, নিশ্চয়ই আপেক্ষিক। কার কাছে কোন অপ্রাপ্তিটা কাকে পীড়া দিচ্ছে, তো তোমার অপ্রাপ্তি আর আমার অপ্রাপ্তি এক নিশ্চয়ই নয়, সেই জায়গাটাই আপেক্ষিক। কিন্তু মা যেখানে বলছেন দুঃখ ভগবানের দয়ার দান, সেটা কিছুটা দুঃখ আছে মানে আপেক্ষিকের মধ্যে। আমরা সবটাকে যে দুঃখ বলি, সেটা সবটা যে দুঃখ তা নয়। একটা বাচ্চার হাত থেকে তুমি যদি একটা পুতুল কেড়ে নাও, সে কিন্তু দুঃখে কাঁদবে, আবার তাকে খানিকক্ষণ পর সে ভুলে যাবে, তার হাতে আবার একটা অন্য কিছু দাও, সে তখন সেটা নিয়ে হাসবে। তার মানে তার ওটাও যখন একটা দুঃখ ছিল, এটাও তার মানে এই ব্যাপারটা হচ্ছে যে ফ্লোটিং, যে দুঃখ তোমায় তাড়িয়ে নিয়ে বেড়াবে সেটাই দুঃখ। তো মানে এটা বলতে গিয়ে আমার একটা কথা মনে এলো, যেটা এপিজে আব্দুল কালাম বলেছিলেন, যে স্বপ্ন সেটা নয় যে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেবে না, দুঃখ সেটাই যা তোমাকে সুখী হতে দেবে না কখনো। মানে তোমার সামনে হাজার সুখের উপকরণ এলেও তুমি সুখী হতে পারবে না, তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। নইলে বুদ্ধের তো সবই ছিল, তার তো বুদ্ধ হওয়ার কোনো দরকার ছিল না, সব। তো তাহলে তিনি কেন বেরিয়ে গেলেন? এবং তাও নিজের দুঃখে না, অন্যের দুঃখ দেখে সে দুঃখের স্বরূপটা বুঝতে বেরিয়ে গেলেন। মা কাঁদছেন, ঠাকুর কাঁদছেন, স্বামীজির কি দরকার ছিল? তো সবটাই তো অন্যের জন্যে। এবং এই যে একটা জাগতিক, যে দুঃখটা তোমাকে জাগতিক লেভেল থেকে বার করে দিয়ে একটা বিশাল জায়গায় এনে দাঁড় করাবে না, সেইটাই হচ্ছে দুঃখ। মানে তোমার হয়তো পুরনো যে স্ট্রাগলটা, তুমি যে স্ট্রাগলটা পেরিয়ে এসেছো, তুমি নিজে জানো যে তুমি কোন স্ট্রাগলটা পেরিয়ে এসেছো। এবার তারপরে তুমি যেটা পেয়েছো যে হ্যাঁ বাবা ব্যাস, এবার আমার ওই পুরনো দিনগুলো ফিরে দেখতে হচ্ছে না, ওটা তোমার ব্যক্তিগত স্ফিয়ারের কিছু অপ্রাপ্তি ছিল। কিন্তু তোমার দুঃখ হচ্ছে সেটাই যে তোমার ওই স্ট্রাগলটা তুমি যখন আরেকজনকে লড়তে দেখছো, তখন তুমি যে নিজেকে, মানে তাকে তোমার নিজের মধ্যে ফিল করছো, তবেই তো তুমি তার পাশে গিয়ে হয়তো নিঃশব্দে দাঁড়াচ্ছ। সে অনেক সময় সে হয়তো টেরও পাচ্ছে না যে সামনে দিয়ে আমার পেছনে দাঁড়িয়ে আছে, তুমি নিঃশব্দেই দাঁড়াচ্ছ, কারণ তুমি ফিল করছো বলে। তোমার ভেতর সিম্প্যাথি নয়, এমপ্যাথি তৈরি হচ্ছে। এই দুঃখ এমপ্যাথি জাগায়, এই এমপ্যাথিটা জাগিয়েছিল বলে সিদ্ধার্থ বুদ্ধ হলেন। যে কারণে ওই দুঃখটাকেই মা বলছেন দুঃখ দয়ার দান। হ্যাঁ অবশ্যই, মানে আজকে আমার জামা নেই, কাপড় নেই, তুমি যেটা বললে আইফোন নেই, ওই দুঃখটা দয়ার দান নয়। মানে এই সেই দুঃখ, যে দুঃখটা আমাদের চৈতন্যকে জাগিয়ে তোলে, যে দুঃখটা আমাদের গণ্ডি ভেঙে দেয়। হ্যাঁ, মানসিক জগতে, মানে ওই আমার রবীন্দ্রনাথের কথা চলে আসে, মানে ছোট আমি থেকে একটা বড় আমির দিকে নিয়ে যায়। সেই দুঃখটা যে শুধু আমি ক্ষুদ্র আমির মধ্যে থাকবো না, আমি অন্য কিছু ভাববো, আমি আরো বড় আমির কথা ভাববো, যে আমি এই পুরো ইউনিভার্সের সঙ্গে কোথাও একটা যুক্ত। সেই যুক্ত হতে পারলেই তো আজকে তোমার দুঃখ আমার দুঃখ হবে, তার দুঃখ আমার দুঃখ হবে। যদি এই
কানেক্টিভিটিটা থাকে। আসলে তবেই সেই দুঃখ একটা মানুষকে আরেকটা মানুষের সঙ্গে জোড়ে, তুমি দেখবে আলটিমেটলি একটা হ্যাঁ, মালা তৈরি ঠিক হয়েছে। ঠিক একদম। তো সেইখানে সেই মালাটার প্রান্তে দাঁড়িয়ে তোমার কোথাও মনে হবে যে কোথাও তো আমি একলা নই। একদম। এখানে আরেকটা কথা বলি, দুঃখ মানে কিন্তু ডিপ্রেশন নয়, ডিপ্রেশনটা কিন্তু আলাদা। ডিপ্রেশনের হলো মানে মেঘলা দিন, ঝরঝর করে বৃষ্টি আর মেঘলা, এই দুটো দিন ডিপ্রেশনের যেমন সঙ্গে না একটা অনেকটা মুড জড়িয়ে গো। অনেকটা মুড জড়িয়ে, বেশ কিছু মানে হরমোনাল, আমি যদি Changes, একদম ক্লিনিক্যাল ডিপ্রেশন চেঞ্জেস জড়িয়ে। হরমোনাল চেঞ্জেস বলি, সেইটার আমরা না এটা পুরো। এবার আজকের দিনে ব্যাপারটা আমরা এত বেশি জেনেছি বলে, জানার স্কোপ আছে বলে আমরা এগুলোকে খুব সুন্দর করে কেটে ডিফারেন্সিয়েট ভাগ করতে করতে পারি। পারছি। হ্যাঁ, কিন্তু যদি আমরা দেখি যে ডিপ্রেশনও মনের ব্যাপার, দুঃখটাও মনের ব্যাপার। এবার ডিপ্রেশনটা শুধুমাত্র নিজের মনের সংকীর্ণতার মধ্যে আটকে থাকে, মানে তোমাকে সারাক্ষণ ডাউন করে রেখে দেবে, ডিপ্রেশনটা বড় অন্ধকারের দিকে টেনে অন্ধকার নিয়ে বড় যায়। ডাউন করে দেবে, ভীষণ নিচু করে দেবে, খুব গুমড়ে ফেলে দেবে, মানে এই রকম মনটাকে এরকম কুঁকড়ে দেবে। আর দুঃখ বোধ কোথাও যদি আমি ওই দুঃখটাকে না, মানে বিরহ, নট ডিপ্রেশন, দুঃখ, দুঃখ না মানুষকে একটা বিশাল ক্যানভাস দেয়, জানো তো। নইলে তুমি দেখো যে ওই মেলাঙ্কলি থেকে ব্যাসদেব ভাগবত রচনা করছেন এবং তিনি তো ফিরে আসছেন। তুমি আমাদের বৈষ্ণব প্রেম বলো না, মানে ওইটা কিন্তু ওইটা ডিপ্রেশন নয়, যে একটা ভালোবাসার মানুষ ছেড়ে চলে যাওয়া, যে বিরহের যে দুঃখ, কাতরতা, ওটা ডিপ্রেশন নয়। যে ডিপ্রেশন হলো সেটা দুঃখবোধ থেকেই সেটা আসে। সেই দুঃখবোধটার কোনো কারণ নাও থাকতে পারে, অকারণেও হতে পারে, সেটা হরমোনাল কোনো চেঞ্জেসের জন্য হতে পারে, কারণ মানে শারীরিক কোনো কারণের জন্য হতে পারে। সেটা মনটাকে অনেক বেশি কালো করে দেয়, অন্ধকার করে দেয়, কারুর সঙ্গে কথা বলতে দেয় না, এবং কোনো আলো খোঁজার চেষ্টাটাকে হারিয়ে দেয়, সেটা ডিপ্রেশন। আর দুঃখের মধ্যে সেই উন্নতির একটা স্কোপ থাকে, যেটা মন খারাপ হয়েছে, থাক, ওর তো ভালো হলো, এই একটা কোথাও হালকা আলোর ছটা দেখায়। এবার সেই দুঃখ না সেই আলোর ছটাটাকে দেখিয়ে আলোর দিকে টানতেও সাহায্য করে, এটা দুঃখ। মানে আমি যদি খুব সহজভাবে, একদম কারণ মাস্টারমশাই এই দুঃখে পড়েই এসেছিলেন, মাস্টারমশাই তো আত্মহত্যা করতে যাচ্ছিলেন, তো তিনি ডিপ্রেসড ছিলেন না। ডিপ্রেশন হলে তার কানে কখনো রামকৃষ্ণের কথা পৌঁছতো না, বা কানে শুনলেন মনে ঢুকতো না। মাস্টারমশাই ওই যে ওখানে দাঁড়িয়ে আছেন, তিনি কিন্তু আলোটা দেখতে পাচ্ছেন এবং আলোটাকে অ্যাকসেপ্ট করছেন। যারা ডিপ্রেস তারা কিন্তু সহজে অ্যাকসেপ্ট করতে পারেন না, হাজার আলো দেখালেও তার অ্যাকসেপ্ট করতে পারেন না। সেটা একটা অন্য মানসিক, ওটা সম্পূর্ণ অন্য ব্যাপার। যে দুঃখটা ডিপ্রেশন না, কিন্তু দুঃখ একটা ওই যে একটা বিশালত্ব দেয়। মাস্টারমশাই সেই জায়গাটা দাঁড়িয়ে, ওই দরজার এপারটা দাঁড়িয়ে একটা বিশাল হয়ে গেছিলেন, তবে তো রামকৃষ্ণকে অ্যাকসেপ্ট করছেন। এবং এই দুঃখ থেকে যখন আমরা বলছি যে দুঃখ তো দয়ার দান, তুমি দেখবে সমস্ত আমরা কথায় কথায় বলি, হ্যাঁ এই তো মেঘলা করেছে, মেঘ কেটে গেলে আলো আসবে, ঠিক। সমস্ত মেঘের পরে, মানে কান্নার পরে হাসির ছটা আসে। কারণ এই দুঃখটার পেছনে একটা স্ট্রাগল লুকিয়ে থাকে। তো একটা মানুষ স্ট্রাগল না করা পর্যন্ত, সে যদি সারা জীবনটা সোনার চামচে মুখে দিয়ে শুয়ে থাকে, মানে সে যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে কোনো দুঃখ দেখতে না হয়, তো সেই মানুষটার কোনো অস্তিত্ব তৈরি হয় না। মানে শুধু জন্ম হয়ে গেল একটা প্রাকৃতিক নিয়মে এবং মৃত্যু হয়ে গেল একটা প্রাকৃতিক নিয়মে, মাঝে কিছু পেয়ে গেল, কিছু মানে পৃথিবীতে তার আর কোনো গেল তো পুরো মুছে গেল, তার কিছু থাকে না। তুমি অস্তিত্ব মানে একটা ছাপ রেখে যাও, তুমি চলে যাওয়ার পরও বা তুমি একটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরও লোকজন খানিকক্ষণ আলোচনা করবে যে হ্যাঁ আজকের না এসেছিল, আজকের না এই বললো। কোথাও একটা ছাপ, পেছনে ছাপ ছাড়তে ছাড়তে যে যাচ্ছে, এটা পুরোটা একটা অস্তিত্বের ব্যাপার। এটা একটা মানুষের স্ট্রাগল না থাকলে, একটা মানুষের দুঃখ না থাকলে, একটা মানুষের অপ্রাপ্তি না থাকলে, ভেতরে সেই তাড়ানোটা মানে তাড়নাটা না থাকলে এটা কখনো আসে না। এই ব্যাপারটাই হচ্ছে দয়া, ঈশ্বরের দয়া। তার কারণ এই ব্যাপারটা থেকে যে কান্নাটা ঝরে না, সেই কান্নাটা মানুষকে নিখাত করে। এবং যত মানুষের পিঠ থেকে যাচ্ছে, সামনে রাস্তা দেখতে পাচ্ছে না, কোথাও একটা পৌঁছতে হবে, কি করে পৌঁছতে হবে জানে না, এই জায়গাটা থেকে সে যদি সত্যি পৌঁছতে চায়, তার ওই ঈশ্বরের ওপর অবলম্বনটা মারাত্মক হয়ে ওঠে। ঈশ্বরের ওপর অবলম্বন মানে তাকে যে একদম কায়মনোবাক্যে সেই ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, সে হয়তো বিশ্বাসী নয়, দরকার নেই,
কিন্তু কোথাও গিয়ে কোথাও একটা সারেন্ডার, হয়তো একটা শক্তির কাছে সারেন্ডার, কিংবা আমি এটা পারবো, ওই একটা আমির প্রতি একটা সারেন্ডার তার সেই যে তৈরি হলো, সেখানে সে কিন্তু সেই ক্ষুদ্র আমিটার কাছে সারেন্ডার করছে না। আমি এটা পারবো মানে সে ওই মুহূর্তে তার ভেতরে জাগছে যে আমার ভেতরে যে শক্তিটা আছে সেটা অসীম। আই ক্যান ডু দ্যাট, আই ক্যান ওভারকাম। দেখবে একটা আছে, একটা গান আমরা ছোটবেলায় খুব গাইতাম, উই শ্যাল ওভারকাম। তো ওটা আই ক্যান ওভারকাম, এই ব্যাপারটা এটাও কিন্তু আলটিমেটলি গিয়ে কোথাও একটা ঈশ্বরের প্রতি শরণাগতি। কারণ এ পিঠে ঈশ্বর, এ পিঠে আমি, এ পিঠে ভাগবতের ভক্তি তুমি, এ পিঠে উপনিষদের আমি, দুটোই তো আসলে সূত্রই তো সব। একদম একদম। এবং এই ভক্তিতে আসলে এই দুঃখই আমাদের মধ্যে মানে ভক্তি জাগিয়ে তোলে। এবং আমরা যদি বলি ভাগবত পুরাণের কথা যে কলিযুগে ভক্তি সার, মানে ভক্তি ছাড়া কৃষ্ণ নাম বা হরিভক্তি ছাড়া আর কিছু হবে না। আমরা যদি এবার এটাকে এই মানে ধর্মীয় খোলসটা সরিয়ে রেখে একদম একটা স্পিরিচুয়াল লাইফের দিকে নিয়ে আসি, রিলিজিয়ানটাকে সরিয়ে রেখে, তাহলেও কিন্তু বলতে হবে মানে মনটাকে সেই একনিষ্ঠ করো, একটা জায়গায় গুটিয়ে আনো। মানে এত চারিদিকের এখন এত মানে চারিদিকটা এত ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের কাছে এত ইনফরমেশন ইট পাটকেলের মতো এসে পড়ছে না, আমরা আমাদের থেকে বড় সরে যাচ্ছি, বড় দূরে দূরে চলে যাচ্ছি। এই যে আমার আমিকে খুঁজে পেতে নিয়ে আসা, কাছে গুটিয়ে নিয়ে আসা, কুড়িয়ে নিয়ে আসা, এই কুড়িয়ে নিয়ে আসাটার জন্য জানো দুঃখ পাওয়াটা খুব দরকার। এবং এই সত্যিই যে মা বারবার বলেছেন যে দুঃখ তো ভগবানের দয়ার দান, দেখো এমনি দান না, মানে তোমাকে দয়া করে দিচ্ছেন দুঃখটা। একটা লোক দয়া করে যখন দিচ্ছে দুঃখ, সেই সুপ্রিম পাওয়ার আমাকে একটা দিচ্ছেন এমনি এমনি না, তার দয়া হয়েছে বলে তুমি দুঃখটা পাচ্ছ, মানে তার দয়া হয়েছে বলে তুমি এই গিফটটা পাচ্ছ তার কাছ থেকে। তার মানে সেটা কত প্রেশাস একটা গিফট, কত দামি একটা সম্পত্তি। এই সম্পত্তিটা কেন দামি দুঃখ? তার মানে কারণ এই দুঃখের স্পর্শে সেই সোনার কাঠির উপর কাঠি হলো দুঃখ, জানেন তো? মানে ওই দুঃখর কাঠির স্পর্শে আমাদের ভেতরের ওই চৈতন্য জেগে ওঠে, আমরা নিজেদের স্বরূপকে চিনতে শিখি, আমরা নিজেদেরকে চিনতে শিখি, জানতে শিখি, যাতে অন্য কেউ এসে আমাদের আর ভরকে দিতে না পারে, মানে পথভ্রষ্ট করতে না পারে। সেজন্যই মা বলেছেন দুঃখ তো ভগবানের দয়ার দান। আর সত্যিই তো আমাকে জাগতে হবে বলেই তো আমাকে দুঃখ জাগিয়ে রাখে, সেই কারণেই তো আমাদের জাগতে হয়। আমি তো জানি যে আমার এই ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে, কে জানি সে আসবে কবে, যদি তাহার পরে কি যদি আমায় পড়ে তাহার মনে। এই যখন যে শুভ মুহূর্তে তার মনে পড়বে, তখন তিনি আপনাকে তার দয়ার দানই দেবেন। আর সেই দয়ার দান কিন্তু খুশি, আনন্দ কিচ্ছু না, দুঃখ। জীবনে দুঃখকে আমরা যত দুঃখ পাই আমরা তত তাকে আঁকড়ে ধরে বাঁচি, তখন আমরা তার নাম গান করি, তখন তাকে আমরা স্মরণ করি। এবং আমরা এরকম ভাবেও দেখতে পারি শাওলি, মানে সবকিছু তো আমাদের একটা মেডিজি ফর্মুলায় ফেলে দেওয়া, কারণ সত্যি মানে আমাদের ওই জব ধ্যান বা ওই লেভেলের টান, আন্তরিকতা, ব্যাকুলতা নেই, কোথায় এখন হয় না, বড্ড চঞ্চল হয়ে গেছে সবার আমাদের। তো আমরা একটা জিনিস এর মধ্যেই আমরা যদি কিছু সূত্র হিসেবে দেখে নিই, আমি জানি না হয়তো মানে খুব ছোট মুখে বড় কথা বলা হয়ে যাবে, মানে কোনো একটা ফিজিক্যাল মানে কোনো একটা খুব অতি পার্থিব ব্যাপারের জন্য কেউ দুঃখ পেয়েছে, কান্নাকাটি করছে, বা সে হয়তো একা ঘরেই বসে বসে গুমড়ে গুমড়ে কাঁদছে, তো আমরা তো এমনি সময় তো ঈশ্বরের জন্য কাঁদতে পারি না। ওই সময়টাকেই আমরা যদি কান্নাটা বদলে দিই যে আমি এই কান্নাটা আমি ওর জন্য কাঁদছি না, এই ব্যাপারের জন্য কাঁদছি না, এই কান্নাটা আমি কাঁদছি আসলে তোমাকে কতদিন দেখি। আচ্ছা, আমারই তোমার কথা মনে পড়ে, তোমার পড়ে না? এবার কান্নাটা যদি বদলে দিই, আলটিমেটলি ওই ঘর থেকে যে কেঁদে কেটে যে বেরোলো সে কিন্তু সম্পূর্ণ অন্য মানুষ। আসলে আমরা যত নিজেদের কাছে আসি, যত আমরা অন্তর্মুখী হই, তত তো আমরা আসলে ওই সুপ্রিম পাওয়ারের মুখোমুখি হই। কারণ আমাদের ভেতরে তো চৈতন্য আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমার মধ্যেও যে জীব আছে, যে প্রাণ আছে, সকলের মধ্যে আমি তো সেই প্রাণেরই অংশ। সকলের মধ্যে ঠাকুর আছেন, নারায়ণ আছেন। আমরা সেইভাবে নিজেদের দুঃখটাকে আমরা আমাদের এই বিশ্বস্ত সময় বলি, বড্ড এলোমেলো সময়, এই এলোমেলো সময়কে আমরা তাহলে দুঃখ
যতবার পাবো মনে করবেন আমরা সেই দুঃখটা আমাদের অবলম্বন, এই দুঃখর ধরেই, দুঃখকে মাধ্যম করে হাতে নিয়ে আমরা তার কাছে পৌঁছতে পারবো। কাজে দুঃখ আমাদের সব সময় মনে রাখতে হবে, মা বলে গেছেন দুঃখ সে তো ভগবানের দয়ার দান। বারবার বলছি দয়ার দানটা মনে রাখবেন। তিনি দয়া করে আমাদের দুঃখ দিয়েছেন বলে আমরা দুঃখ পাচ্ছি, কারণ দুঃখ না পেলে আমরা তাকে অনুভব করতে পারবো না। আজকে এই পর্যন্তই। দুঃখে থাকুন তা বলে বলবো না, কিন্তু দুঃখকে মর্যাদা দিতেছে শিখুন। দুঃখে ভেঙে পড়বেন না, দুঃখের সময় আনন্দ করে তাকে ডাকুন, দুঃখ থেকে উদ্ধার পেয়ে যাবেন। তিনিই তো ত্রাণকর্তা। আমাদের মধ্যে থেকে সেই শক্তি জাগ্রত হবে, যে শক্তিতে আমরা আমাদের দুঃখটাকে অতিক্রম করে এবার আরও জোরে জোরে তার নাম করতে পারবো, জপ করতে পারবো। আমরা কাজে থাকি কি আনন্দে থাকি, সব মিলেমিশে একাকার হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো আমি আর মহুয়া, দুই সই মিলে আপনাদের কাছে, আপনাদের সঙ্গে আড্ডা দিতে, তুমুল আড্ডা দিতে। ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টেল স্পিরিচুয়াল। আমার আপনার সকলের ভালো থাকার ঠিকানা।